ফেসবুক ইনকাম নিয়ে প্রচুর বিতর্ক। এটা হারাম না হালাল, হারাম না হালাল, হালাল না হারাম, এটা নিয়ে প্রচুর বিতর্ক। সেজন্য অনেকেই কাজ করতে পারছেন না, কাজ করছেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্কিপ করে চলে যাবেন। যেটা বলছিলাম, ফেসবুক ইনকাম নিয়ে অনেক বিতর্ক। হালাল না হারাম, হারাম না হালাল। দেখেন, আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, আপনারা কে কাজ করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। হালাল না হারাম এর ব্যাখ্যা অনেকে অনেকভাবে দিয়েছেন, আপনারা ওগুলো দেখে নেবেন। আর যারা ই কমার্স বিজনেস করছেন ওনারা কিন্তু ফেসবুক পেজের উপর নির্ভর করে ই কমার্স বিজনেস করছেন, অথবা আইডির উপর নির্ভর করে করছেন। তাহলে কি ওনাদের বিজনেসগুলো হারাম? এর ব্যাখ্যাতে আমি যাব না। তবে আমি আমার লাইফে এমন এমন অনেক মানুষ দেখেছি যারা উপরে সৌদি আরব, ভিতরে সুদ ঘুষ এসবে ভরপুর। এরা অন্যের ক্ষতি করে, অন্যের হক মারে, অন্যের হক নষ্ট করে, অন্যকে কিভাবে ঠকাবে এই চিন্তা করে। আমি আমার লাইফে এরকম অনেক সুফি মানুষ দেখেছি যারা অন্যকে ঠকিয়ে সমাজে সুফি হয়ে বুক ফুলিয়ে বাঁচে। তো আমি তেমন কিছু করছি না, আমি কেউকে ঠকাচ্ছি না, আমি কারো হক মারছি না। আমি নিজের জন্য বাঁচার চেষ্টা করছি, আমি আমার জন্য বাঁচছি। এটা আমার শখ, এটা আমার ফ্যাশন, এটা আমার একটা ভালো লাগার জায়গা। এখানে আমার কাজ করতে ভালো লাগে, আমার আমার কন্টেন্টের মাধ্যমে কারো উপকার করতে ভালো লাগে। আমি আমার জন্য বাঁচি, আমি আমার জন্য করি, আমি আমার কথা চিন্তা করে করি। এখানে আমি কোনো কারো ব্যাখ্যা নিতেও আসি না, অথবা আমার সম্পর্কে আমি কেউকে ব্যাখ্যা দিতেও আসি না। আপনার যদি ভালো লাগে আপনি এই কাজে আসবেন, আপনার যদি ভালো না লাগে আপনি এখানে আসবেন না। কিন্তু আপনি যেমন যারা আমাদেরকে নেগেটিভ কমেন্টসগুলো করেন ওনারাও কিন্তু ফেসবুক চালাচ্ছেন। আপনি এত সহি হলে কেন আপনি এখানে কমেন্টস করেন? আমি এমন অনেক সুফি মানুষকে দেখেছি ঘুরে ঘুরে সবার ভিডিও দেখে, সবার ভিডিওর মধ্যে কি হচ্ছে না হচ্ছে ওগুলো নিয়ে আবার পরে আলোচনা করে, এটা করতেছে ও সেটা করতেছে। আরে ভাই, আপনি তো খুব সুফি মানুষ, আপনি জায় নামাজে থাকবেন। আবার আমি এমন অনেক সুফি মানুষ দেখেছি, আমি কোন দিন আমার ভিডিওতে কোন টপিক নিয়ে কথা বলেছিলাম, কোনটা আমার পারিবারিক ইস্যু হিসাবে গেছে, যদি আমি অন্য কারো গল্পও বলেছিলাম ওটা আমার পারিবারিক ইস্যু হিসাবে যে ওটা নিয়ে আলোচনা করছে। আমি আমার একদম ফ্যামিলির মধ্যে এমন মানুষও দেখছি। আমি আরো 3 বছর আগে একটা টপিকের উপর ভিডিও করছিলাম যে পরকীয়ার কারণে 7 বছরের সংসার মুহূর্তে ভেঙে গেল। এই ভিডিও দেখার পরে আমার অনেক রিলেটিভ আমার আম্মুকে কল করছে যে ওর লাইফে কি হয়েছে, মানে খুব কিউরিয়াসিটি নিয়ে। এই মানুষগুলো টানা 7 মাস, আমার বড় বাচ্চাটা অসুস্থ ছিল, ওটা নিয়ে অনেক স্টোরি, মানে ফেসবুক অনেক স্টোরিতে আপলোড করছি, অনেক ছবি আপলোড করছি। ইভেন আমি যখন আমার ছেলেকে নিয়ে ব্যাঙ্গালোরে ছিলাম তখনও মোটামুটি যারা বুঝে নিছে আমার পোস্ট থেকে। কিন্তু উনি আমার ওই যে একটা কন্টেন্ট দেখে আমার মাকে কল করছেন, আমাকে কল করছেন, ওনার হাতের থেকে ভাতের প্লেট পড়ে গেছে। কিন্তু যখন আমার বাচ্চাটার অসুস্থতার ব্যাপারে আমি প্রায় টানা 6-7 মাস পোস্ট করছি, এটা ওনার চোখে পড়ে না, উনি জানেন না। আপনার আমার লাইফে এই ধরনের বহু মানুষ আছেন, নিজের জন্য বাঁচেন, কারোর জন্য বাঁচার দরকার নাই। আর এই ধরনের মানুষগুলোকে ইগনোর করবেন। আসলে সরাসরি তো কার সাথে খারাপ ব্যবহার করা যায় না, এদেরকে যখন কাছে পাবেন খুব ভালো করে জামাই আদর করবেন, কিন্তু কখনো নিজের গায়ে পড়ে এদের সাথে মিশতে যাবেন না। আর যে মানুষগুলো আপনার লাইফে আপনার ভালো থাকার কারণ, আপনার যত্ন নেয়, আপনার বাচ্চাদের যত্ন নেয়, আপনার বাচ্চাদের খোঁজ খবর নেয়, আপনার মন ভালো আছে কিনা সেই খবরগুলো নেয়, এই মানুষগুলোকে লাইফে রাখবেন। এই মানুষগুলোকে খুব দরকার। এটা যে সবসময় রক্তের সম্পর্ক হয় এমন না, এরা আপনার ভালো থাকার কারণ। ধন্যবাদ সবাইকে।